যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। মিশিগান স্টেট ছাত্রলীগের উদ্যোগে রবিবার বিকেলে ডেট্রয়েট সিটির স্থানীয় দেশি ভোজ রেস্টুরেন্টে এই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সিলেট জেলা ছাত্রলীগ নেতা তাহমিদ আহমেদ ও সজীব চৌধুরী। আর এই সভায় সভাপতিত্ব করেন মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্বায়ক খাজা আফজাল হোসেন। এই সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক উপসম্পাদক ইয়াসির আরাফাত প্লাবন। প্রধান অতিথির বক্তব্যে সাদ্দাম হোসেন ছাত্রলীগ নিষিদ্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানান এবং বলেন, ছাত্রলীগ অতীতের গৌরবময় ইতিহাসের মতো আবারও ছাত্র সমাজকে সাথে নিয়ে দেশের কল্যাণে রাজপথে কাজ করে যাবে। একই সাথে তিনি প্রবাসের সকল ইউনিটকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দ্রুত স্বদেশ প্রত্যাবর্তনের আশা ব্যক্ত করেন। সভায় উপস্থিত বক্তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঐতিহাসিক অবদান এবং দেশের উন্নয়নে বিভিন্ন অর্জনের কথা তুলে ধরে। মিশিগানে অবস্থানরত ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমান আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এই সভায় অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন। এদের মধ্যে সুয়েব চৌধুরী, নিরঞ্জন নীলু, দেলওয়ার আনসারি, পাবেল সহ আরো অনেকেই বক্তব্য রাখেন। সভার শেষ ভাগে সভাপতি খাজা আফজাল হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।